হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ফুচকা। ফুচকা তৈরি করার জন্য এখানে আমি ডাবলি ডাল নিয়েছি। ডালটিকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখেন কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। তো আপনারাও চাইলে সারা রাতের জন্য ভিজিয়ে নিতে পারেন। আর যদি হাতে একেবারে সময় না থাকে তাহলে কুসুম গরম পানিতে 2 ঘন্টার জন্য ভিজিয়ে নিলেও ঠিক এভাবেই ফুলে যাবে। তো এখানে আমি পরিমাণ মতন পানি নিয়ে নিয়েছি। এখানে যেহেতু ফুচকা, এখানে কিন্তু খুব বেশি পানি নেওয়ার দরকার নেই। পানিটাকে কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লবণ। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করব। বেকিং সোডাটা আমি বলক আসার সময় দিয়ে দিব। এই তো চুলায় বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করছি। এই তো বলক চলে আসছে আমাদের ডাবলি ডালটা। এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা একেবারে অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন। বেকিং সোডাটা দিলে হয় কি তাড়াতাড়ি ডাবলি ডালটা সেদ্ধ হয়ে যায়। এই তো আমাদের ফুচকার ডাবলি ডালটা সেদ্ধ হয়নি এখনো ভালো করে, আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করতে হবে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া। এগুলো কিন্তু একেবারে অপশনাল, এটি আমি নিজে থেকেই দেই। এগুলো দিলে যখন এই ডালটা একেবারে গলে যাবে তখন কিন্তু এই হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়াটা ডালের সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তখন ফুচকাটা খেতে খুব ভালো লাগে। আপনারাও চাইলে একবার এগুলো দিয়ে ডালটি সেদ্ধ করে ফুচকা বানিয়ে খেতে পারেন। ফুচকা খাওয়ার জন্য এখানে আমি 2টি আলু সেদ্ধ করে নিয়েছি, একটি ডিম। এখন এটিকে সেদ্ধ করে নিব। তো অন্য চুলায় কিন্তু এই যে আমাদের ডাবলিটা হচ্ছে। এই যে এই খোসাগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। এই খোসাগুলো যখন দেখবেন ডাবলি ডালটা বলক আসতে শুরু করছে তখন থেকেই খোসাগুলো উঠতে শুরু হবে। তখন থেকেই এই আস্তে আস্তে করে এই খোসাগুলো তুলে নেবেন। এই খোসাগুলো তুলে নিলে এই ফুচকার ডালটা খুব সফট হয়, খুব ভালো সেদ্ধও হয় ও খুব সফটও হয়। তাই অবশ্যই অবশ্যই এই খোসাগুলো তুলে নেওয়ার চেষ্টা করবেন। এই তো আমাদের ফুচকার ডাবলি ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখেন কত সুন্দর গলে গেছে। ঠিক এরকম থাকলেই হবে, কিছুটা গলে যাবে কিছুটা আস্ত থাকবে। এরকম একটু ভিজা ভিজাই থাকবে, একেবারে শুকানোর দরকার নেই। এখন আমরা এটিকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখেন ফুচকার জন্য একেবারে পারফেক্ট ডাবলি ডাল সেদ্ধ হয়েছে। পরিবেশনের জন্য যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে লেবু ও পেঁয়াজ কুচি, এখানে লাগছে কাঁচামরিচ কুচি, আছে বিট লবণ, আছে ধনিয়া গুঁড়া, এখানে আছে চিলি ফ্লেক্স, এখানে আছে তেঁতুল, এখানে আছে ধনিয়া পাতা কুচি, আছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আছে ফুচকা, আছে রেগুলার লবণ।
এই তো এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। এখন এখানে তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। তেঁতুলগুলো ভালোভাবে চটকে তেঁতুলের রস বের করে নিব। এই তো আমাদের তেঁতুলের রসটা বের করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে লেবুর রস অ্যাড করব। এখানে অবশ্যই তেঁতুলের টকের সাথে লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রস দিলে তেঁতুলের টকের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। এই তেঁতুলের টকের ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিব বিট লবণ, দিয়ে দিব রেগুলার লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এখানে আছে চিনি। এখন দিয়ে দিব চিনি। চিনিটা অপশনাল। যদি টকটা আপনারা টক মিষ্টি ঝাল খেতে চান তাহলে অবশ্যই চিনি দিয়ে নেবেন। আর যদি শুধু টক খেতে চান তাহলে চিনি দেওয়ার কোনো দরকার নেই। এখন এখানে আমি ফুচকার জন্য পুর তৈরি করে নিব। বাটিতে নিয়ে নিচ্ছি ডাবলি ডাল, এখন এখানে আলু এর সাথে ম্যাশ করে দিচ্ছি। আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যে কোনো যেন দানা দানা ভাব না থাকে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়া, বিট লবণ, কাঁচামরিচ কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি ভালোভাবে পুরটা মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চটপটির মশলা। চটপটির মশলাটা দিয়ে আমি কিছুটা তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে পুরটা আবার মিক্স করে নিচ্ছি। এই তো আমাদের ফুচকার পুর একেবারে রেডি। এখন আমি এই পুরটাকে ফুচকার ভিতরে ঢুকিয়ে নেব। এই ফুচকাগুলো আমাদের রেডিমেড কিনে এনে আমরা ভেজে নিয়েছি। তো আপনারা যদি ফুচকা বানানোর রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
তো আমি ফুচকার রেসিপি দেওয়ার চেষ্টা করব। এখন এই ফুচকার ভিতরে পুরটা ঢুকিয়ে নিব। এই তো আমাদের ফুচকার উপর থেকে একটি গ্রেটারের সাহায্যে ডিমটা কুচি করে দিচ্ছি। তো আমার এই ফুচকার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি ইউটিউবে নতুন, তাই সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন। এখানে এখন ফুচকা খাওয়ার জন্য টক নিয়ে নিচ্ছি। টকের ভিতরে 1 চামচ চটপটির মশলা দিয়ে দিচ্ছি। চটপটির মশলাটা দিলে টকটা খেতে খুব ভালো লাগে। মশলাটা দিয়ে একটু মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা উপর থেকে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স, এই তো আমাদের ফুচকার একেবারে রেডি। আল্লাহ হাফেজ।